যেখানে অন্যান্য সেক্টরগুলোর মধ্যে বেশ কিছুটা সংশয় তৈরি হচ্ছে, এমন সেক্টরের কথা আজকে বলছি যে সেক্টরের মধ্যে কোনো সংশয় নেই যে আগামী দিনে বিরাট বড় গ্রোথ তৈরি করতে পারে। আমরা দেখতে পাচ্ছি সেমিকন্ডাক্টর সেক্টরের ক্ষেত্রে বেশ কিছু পরিমাণে প্রশ্নচিহ্ন থাকলেও যে সেক্টরটার মধ্যে কোনো প্রশ্নচিহ্ন থাকছে না সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টরে ইন্ডিয়া কিন্তু যাকে বলা হয় আত্মনির্ভর হয়ে উঠেছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে আজ থেকে মাত্র 10 বছর আগে যেখানে ভারত 90% তারা কিন্তু ইম্পোর্ট করতো, সম্পূর্ণ বিদেশের উপর নির্ভরশীল ছিল, আস্তে আস্তে সেই দেশ 10 বছরের মতো নিজেকে সাজিয়ে নিয়েছে এবং এই 10 বছরে একটা বিশাল বড় কিন্তু পরিবর্তন নিয়ে এসেছে নিজের মধ্যে। আজকে বন্ধুরা ডিফেন্স সেক্টরের ডিটেলস বলতে চলেছি, ডিফেন্স সেক্টরে কেন এত উন্নতি, ডিফেন্স সেক্টরের এই যে উন্নতিগুলো রয়েছে এর পিছনে কারণ কি কি রয়েছে, কিভাবে ভারতের অগ্রগতি ডিফেন্স সেক্টরে রয়েছে, এবং কিছু কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো আগামী দিনে একটা বিরাটভাবে এক্সপ্লোড করতে পারে, বিস্ফোরণ করতে পারে, যে সমস্ত কোম্পানিগুলোর মধ্যে বলা হয় দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন, বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ or your advisor, past return cannot guarantee future performances। খুব গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে আসছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান ডিফেন্স সেক্টর। ইন্ডিয়ান ডিফেন্স সেক্টর ফাইন্যান্সিয়াল 2026 এ প্রায় 39,000, এক্সাক্ট ফিগারটা হচ্ছে 38,424 কোটি টাকার এক্সপোর্ট করেছে, 80টার বেশি দেশে কিন্তু এক্সপোর্ট করেছে, এবং এটা আরো বাড়ছে। এবং 2030 সালের মধ্যে আমাদের ডিফেন্স মিনিস্টার যে যা টার্গেটটা রেখেছে 50,000 কোটি টাকা কিন্তু এক্সপোর্ট করতে চলেছে। এক্সপোর্ট হওয়া আইটেমগুলোর মধ্যে মিসাইল রয়েছে, অগ্নি মিসাইলের কথা রয়েছে, ব্রহ্মোস মিসাইল রয়েছে বড় জায়গা নিয়ে, এছাড়া বিভিন্ন অ্যামিউনেশন রয়েছে, ট্যাঙ্ক রয়েছে, বুলেট প্রুফ জ্যাকেট রয়েছে, এরকম বহু রকম জিনিস রয়ে গেছে। এইবার আছে সেকেন্ড ফেজের দিকে, এই জায়গাটা অর্থাৎ আমরা গ্লোবাল ক্ষেত্রে একটা বিরাট বড় একটা জায়গা তৈরি করেছি, যেখানে ইউএস, রাশিয়া, ইরান, যেখানে ইউএস সঙ্গে ইরানের যুদ্ধ হচ্ছে, যেখানে ইসরায়েল মাঝখানে রয়েছে, যেখানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, এরকম সারা বিশ্ব জুড়ে যেখানে যুদ্ধ চলছে, সেই অবস্থায় সব থেকে বেশি সহজলভ্য, সব থেকে প্রয়োজনীয় যে সেক্টর সেটাই হচ্ছে কিন্তু ডিফেন্স সেক্টর। প্রথম যে ঘটনাটা বলেছি ইন্ডিয়ান এক্সপোর্ট, ইন্ডিয়ান এক্সপোর্ট হচ্ছে প্রায় 62% ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ রয়েছে সেক্টরটার মধ্যে। ফাইনাল 2026 এ প্রায় 39,000 কোটি টাকা মতো আমরা এক্সপোর্ট করেছি এবং 80টার বেশি দেশে। নাম্বার 2 যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মি কিন্তু ড্রোন সেক্টরে বিরাট বড় ভূমিকা পালন করছে। ইন্ডিয়ান আর্মি ড্রোন সেক্টরের মধ্যে কামিকাজি ড্রোন বলে, এগুলো খুব দামি হয়, সেই দামি কিন্তু যেগুলো অসাধারণ পাইলট লেস যে সমস্ত ড্রোন গুলো, যেগুলো মানে হানা দিতে একবার সাংঘাতিক, এবং যে কোনো জায়গায় একদম টার্গেট টু দি পয়েন্টে গিয়ে হানা দিচ্ছে, বলে ক্যামিকাজি ড্রোন। এইগুলো অনেক সস্তায় ইন্ডিয়া কিন্তু তৈরি করে ফেলেছে এবং এইগুলো একটা বিরাট বড় পজিশন তৈরি করছে। ভবিষ্যতের দিকে যারা ড্রোন বানাচ্ছে সব কোম্পানিগুলো, সেই সব কোম্পানিগুলোতে কিন্তু স্কোপ তৈরি করছে, এবং এ ব্যাপারে প্রায় 10 কোটির বেশি ডিল কিন্তু ইন্ডিয়া তৈরি করে ফেলেছে। অর্থাৎ এতখানি বড় পরিমাণে ক্যামিকাজি ড্রোনের প্রয়োজনীয়তা রয়েছে। নাম্বার বিশাল বড় মাপের অর্ডার সব এসছে, 1500 থেকে 3000 কোটি টাকার অর্ডার এসছে সোয়ান ডিফেন্স। সোয়ান ডিফেন্সের নাম আমরা শুনেছি আগে। এই কোম্পানিটার ক্ষেত্রে একটা আপার সার্কিট লেগেছে ঠিক এই কারণে, যেন 1500 থেকে 3000 কোটি পর্যন্ত অর্ডার বুক চলে গেছে রিসেন্ট যে অর্ডারটা এসেছে সেই অর্ডারের উপরে। 4 নম্বর যে পয়েন্টের কথা বলবো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পৃষ্ঠপোষকতায় ভারত ইলেকট্রনিক লিমিটেড, এই কোম্পানিটাও কিন্তু অগ্রগতি অসাধারণ। ভারত ইলেকট্রনিক লিমিটেড শুধু কিন্তু সেমিকন্ডাক্টর নয়, ডিফেন্স সেক্টরেও বিরাট কাজ করছে। ডিফেন্স সেক্টরে যেটা বলা হয়েছে 1950 কোটি টাকার রাডার ডিল হয়েছে। রাডার হচ্ছে বহু দূর থেকে যে সমস্ত অবজেক্ট গুলো আসছে, যেরকম জেট ফাইটার বা এটসেট্রা বা ড্রোন, সেগুলো কিন্তু সেকেন্ডের মধ্যে সে চিনে যাচ্ছে এবং সেই অনুযায়ী ফায়ার করে দিচ্ছে। এই কাজটার জন্য প্রায় 1950 কোটি টাকার বিরাট বড় ডিল কিন্তু ভারত ইলেকট্রনিক লিমিটেড করেছে। ভারত ইলেকট্রনিক লিমিটেড কিন্তু প্রচুর রকম ভাবে কিন্তু কাজ করছে, এবং আরেকটা বড় কথা, ভারত ইলেকট্রনিক লিমিটেড গভর্নমেন্ট ইনক্রিজ করে চলেছে তাদের যে অনুদান, মানে বিরাট ভাবে সাজিয়ে চলেছে ভারত ইলেকট্রনিক। ভারত ইলেকট্রনিক অবশ্যই একটা লার্জ ক্যাপ কোম্পানি, কিন্তু পোটেনশিয়াল গ্রোথ কিন্তু ভবিষ্যতে খুব সুন্দর রয়েছে। 5 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে নাগাল, অর্থাৎ সব দিকেই বলছি, যেরকম এয়ারের ব্যাপারে বলেছি, আর্মি, ইন্ডিয়ান আর্মির কথা বলছি, এবার নাভালের কথা বলবো। নাভালে যে ব্যাপারটা কথা বলছি সেটা হচ্ছে এক ধরনের স্ট্রেংথ বাড়ানোর জন্য আইএনএস ম্যাল-1, আইএনএস ম্যাল-1 বলে একটা যে যুদ্ধ শিপ তৈরি করা, যেটা কিনা অ্যান্টি সাবমেরিন ওয়ারশিপ বলা হয় এটাকে। মানে এই যুদ্ধ বিমান থেকে দূর থেকে, মানে সব থেকে বড় ডেঞ্জারাস জায়গা যেগুলো সেটা হচ্ছে সমুদ্র পথে, যেখানে সাবমেরিন কোন জায়গা থেকে উঠে এসে কখন যে জাহাজকে ক্ষতিগ্রস্ত করবে, জাহাজ ডুবিয়ে দেবে কেউ জানে না, টর্পেডো ছুড়ে শেষ করবে, সেই জায়গার জন্য এইখানে
ম্যালওয়ান যে এক ধরনের প্রজেক্ট করেছে, যে ম্যালওয়ান প্রজেক্টের ফলে সেখানে কি করা হচ্ছে, অ্যান্টি সাবমেরিন যে সমস্ত ওয়ারশিপ বহু দূর থেকে সাবমেরিনকে রাডারের মধ্যে নিয়ে আসবেন, সেখান থেকে মানে সমুদ্রের ওপর থেকে ফায়ার করবেন, নিচে যে সাবমেরিন সেটা ধ্বংস করবে, ফলে আজকাল সে সাবমেরিন আর মানে ঘেঁষতে একটু ভয় পাচ্ছে, এরকম ধরনের সিস্টেম তৈরি করে ফেলেছে। সবচেয়ে বড় প্রশ্নের দিকে, সেটা হচ্ছে কেন ডিফেন্স সেক্টর এত অগ্রগতি হলো। তাহলে কি কি কারণের জন্য হলো? প্রথম হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আত্মনির্ভর ভারত, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পৃষ্ঠপোষকতার দারুণ ভাবে কাজ করে চলেছে, মানে একে আমরা বলছি মেক ইন ইন্ডিয়া প্রসেস। নাম্বার 2 হচ্ছে গ্লোবাল টেনশন, যেখানে সবচেয়ে বড় যুদ্ধের সিচুয়েশন তৈরি হয়েছে, পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ চলছে, পাকিস্তান পুরো বর্ডার এলাকায় চলে আসছে, ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলছিল, ইউএস মাঝখানে ঢুকেছে এবং 48 ঘন্টা সময় দিয়েছে। এইরকম পরিস্থিতিতে সবথেকে বড় গুরুত্বপূর্ণ যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর। এই গ্লোবাল টেনশনের মধ্যে ডিফেন্স সেক্টরটা একমাত্র যে সেক্টরটা কিন্তু বিরাট ভাবে একটা অগ্রগতি ও সম্ভাবনা রয়েছে। এবার যে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে কারণে যেন ডিফেন্স সেক্টর আমি মনে করছি বিরাট বড় জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হিউজ লেভেলে এক্সপেন্ডিচার, প্রচুর প্রতি বছরে সরকার কিন্তু এই খাতে প্রচুর খরচ করছে, কারণ বুঝেছে যে এই খাত থেকে তাদের ইনকামও সেই বহু গুণ আসবে। আর যেটা আমি বলতে চলে 4 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে এক্সপোর্ট কোড। অর্থাৎ আমি যে কথা মনে করি, 1 নম্বর হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আত্মনির্ভর ভারত, নাম্বার 2 হচ্ছে গ্লোবাল সেক্টরের যে ধরনের রিস্ক টেনশন সেটা একটা কাজে লেগেছে, তৃতীয়ত যেটা সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখেছে এই সেক্টর এক্সপোর্ট বাড়তে পারে, এক্সপোর্টের দিকে প্রচুর পরিমাণে জোর দিয়েছে এবং সেই কারণে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রচুর স্পেন্ডিং করছে। এবং 4 নাম্বার যেটা সব থেকে বড় কথা, এক্সপোর্ট গ্রোথটা বাড়ার কারণে 62% ইয়ার অন বেসে গ্রোথ যেটা সেটা বাড়ার কারণের জন্য কিন্তু আমাদের এই সেক্টরটা বুম করতে চলেছে। এইবারে চলে আসছি শেষ অংশে। ড্যাক, ডিপার্টমেন্ট অফ অ্যাকুইজিশন কাউন্সিল, তারা 79,000 কোটি 79,000 কোটি কিন্তু 79,000 কোটি টাকা কিন্তু অনুদান বরাদ্দ করেছে ডিফেন্স সেক্টরের জন্য। এটা একটা বড় মাইলস্টোন। এখানে যে ধরনের জায়গা তৈরি করছে, টপ ডিফেন্স স্টক গুলোর কথা বলবো, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কথা বলতে পারি, সেকেন্ড ওয়ান ভারত ইলেকট্রনিক লিমিটেড কথা বলতে পারি। আমি যদি মনে করে থাকি, এছাড়াও তৃতীয়ত হচ্ছে ভারত ডাইনামিক লিমিটেড কথা বলতে পারি। আমি যদি চলে আসি মিড লেভেলে, মিড ক্যাপের মধ্যে ডেটা প্যাটার্নের কথা বলতে পারি, পারাস ডিফেন্স রয়েছে, এছাড়া আমি বলবো কোচিন শিপওয়ার্ড, এইগুলো রয়ে গেছে। এইবার আমি তৃতীয় জায়গায় বলবো, যেগুলো নতুন ধরনের, যেরকম ড্রোন তৈরি করার জন্য যেসব কোম্পানিগুলো রয়েছে, যেরকম বিভিন্ন রকম, তো সেইগুলো দ্রোণাচারী এর ধরনের কোম্পানিগুলো, এগুলো বা জেনটেক, এটাও একটা বড় জায়গা করছে। এবং এছাড়া রয়েছে যেরকম স্পেস এবং রিসার্চের উপর যেগুলো কাজ করছে, যেরকম এমটাক টেকনোলজি, সেক্ষেত্রে বা এই ধরনের যেসব কোম্পানিগুলো আসছে সেগুলো কিন্তু ফিউচার স্কোপ একটা বিরাট ভাবে রয়েছে। এবার যদি কনক্লুশন আসা যায়, তাহলে যে পয়েন্টগুলোকে আমি মনে রাখছি বা যে পয়েন্টগুলোকে আমি গুরুত্ব দিচ্ছি খুব বেশি ভাবে, 1 নম্বর হচ্ছে আত্মনির্ভর ভারতের একটা বিরাট বড় ভূমিকা রয়েছে, নাম্বার সেকেন্ড ওয়ান হচ্ছে ড্যাক থেকে 79,000 ক্রোড়ের বিরাট বড় অনুদান, নাম্বার 3 হচ্ছে গ্লোবাল টেনশন, যেটা কিনা ডিফেন্স সেক্টরের কাজকর্মকে বহুগুণ ত্বরান্বিত করেছে আক্রমণাত্মক সেই মনে করে। চতুর্থত যেটা ব্যাপার, সেটা হচ্ছে এক্সপোর্ট গ্রোথ, ইয়ার অন ইয়ার বেসিস 62% রয়েছে, এটা কিনা ভবিষ্যতে ইন্ডিয়ার পক্ষে একটা বড় সুবিধা তৈরি করবে। এইগুলো কারণের জন্য ডিফেন্স সেক্টর আগামী দিনে বিরাট বড় ভবিষ্যৎ আসতে চলেছে। যে কোনো কোম্পানি না, যখনই যে কোম্পানি ইনভেস্ট করবেন, অবশ্যই কোম্পানিটার ফান্ডামেন্টাল দেখে তবেই সে কোম্পানি ইনভেস্ট করবেন, ভ্যালুয়েশন দেখবেন। এই ব্যাপারে উৎসাহ থাকে, তাহলে নেক্সটে কতগুলো গুরুত্বপূর্ণ ডিফেন্স সেক্টরের স্টক নিয়ে আলোচনা করব। তাহলে কমেন্ট বক্সে ইয়েস কথাটা লিখে দেবেন। যদি ইয়েস লেখাটা পাই, তাহলে ভবিষ্যতে এক সময় আমি কিন্তু ডিফেন্স সেক্টরের ব্যাপারটা আলোচনা করব। ডিফেন্স সেক্টরে বেশ কিছু স্টক রয়েছে, আন্ডার ভ্যালুড রয়েছে, কিছু স্টক আছে আন্ডার ভ্যালুড নয়, কিন্তু এখন একটা বড় আমাদেরকে যাকে বলবো স্কোপ তৈরি করে দিচ্ছে, আমরা সেটাকে নিয়ে আলোচনা করবো।